আপনাদের কাছে রমাদান নিয়ে আলোচনা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি ওদিকে একটু হিংস দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আত-তাবরানী ফিল আওসাত একটা কিতাব আছে। এই কিতাবের 3939 কত হয় বলেন তো? মানে 3939 নম্বর হাদিস। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3534 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل رجب انس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা করেন যখন রজব মাস প্রবেশ করত, যখন রজব মাস চলে আসতো, আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে আমাদের জীবনের মধ্যে বরকত দান করে, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমাদের চাকরির মধ্যে বরকত দান করেন, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে সুস্থ রাখেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং সুস্থ অবস্থায় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। এই তো কেউ আপনারা করেন তো নাকি? আরবি না পারলে বাংলাটা করেন। হ্যাঁ, আমার সাথে আরেকবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে যদি কেউ নিজেকে গুনাহমুক্ত না করতে পারে, এর জন্য ওই ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, এবং এই বদদুয়াকে রাসূলুল্লাহ সমর্থন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মানে কত কঠিন ব্যাপার, বিষয় ভয়ঙ্কর একটা ব্যাপার। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন হুজুরুল মিম্বার, এই তোমরা মিম্বারের কাছাকাছি আসো। কি বলছে? মিম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, আমরা সবাই মিম্বারের কাছাকাছি আসলাম। সবাই কোথায় আসছে? মিম্বারের কাছাকাছি আসছে। ফালাম্মা ইয়াতাকাদ্দারাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বললেন? আমিন। ফালাম্মা ইয়াতাকাদ্দারাতাস সানিয়াতা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইয়াতাকাদ্দারাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়িতে পা রেখে কি বলেছেন? আমিন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন, মানে বক্তব্য দিলেন, ওয়াজ করলেন। ফালাম্মা কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকা ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জবান মোবারক থেকে যেভাবে কথাগুলো শুনলাম, এটা আগে কখনো শুনি নাই। অর্থাৎ এক নম্বর আপনার যে অভ্যাস, এটা অভ্যাসের পরিবর্তন। আপনি কখনো এই সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই। আজকে প্রথম সিঁড়িতে পা রেখে বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেছেন আমিন। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা শুনো, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাযানি। আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন বাউদামান আদারাকা রমাদান ফালাম ইয়াগফার লাহু। যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু নিজেকে গুনাহমুক্ত করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলতো আমিন। আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেন। রমাদান মাস পাওয়ার পরেও কেউ যদি গুনাহমুক্ত না হতে পারে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য বদদুয়া করলেন, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান দুকিতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা।
ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম বলল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বলতো আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বারুদা মান আদরাকা বুয়াইহিল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইয়াদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তির পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের যে কোনো একজনকে বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও কবুল করেন। সুতরাং রমাদান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাস কোরআন নাযিলের মাস। এই মাস কোরআন নাযিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, এটা রমাদান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কুরআনকে অবতীর্ণ করেছেন। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসেবে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে সুতরাং এটা কোরআনের মাস, এই কোরআন পড়া দরকার আছে কি নাই? বেশি পড়বো না কম পড়বো? বেশি পড়া দরকার, অধিক পরিমাণে পড়া দরকার। যারা কোরআন পড়ে, যারা কোরআনের উপর আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুনান ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে, বহু জাতিকে, বহু দেশকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। ওয়া রাবিহি আখরিন, এই কোরআনের কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, বহু ব্যক্তিকে লাঞ্ছিত করেন। যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কোরআনের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করবেন। ওয়াদউ বিহি আখরিন, যারা কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের তাফসীরের বিরোধিতা করে, কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে। লাঞ্ছিত করতে করতে হইতে পারে তার মাতৃভূমিও তাকে ছাড়তে বাধ্য করবে। যারাই বাংলাদেশে কোরআনের বিরোধিতা করছে, এটা কিন্তু কেউ থাকতে পারে না। থাকতে পারছে? আল্লাহ থাকতে দেয় না, এটা বাস্তবতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কোরআন যারা পড়ে, যারা শিখে, অন্যদেরকে শিক্ষা দেয়, তারাই দুনিয়াতে শ্রেষ্ঠ। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন নিজে শিখবো, নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেব। আপনি কোরআনের তেলাওয়াত করবেন, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে লিখে দেন। আর রমাদান হলে 70 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। জামিআ তিরমিজি 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখে দেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে কত লিখে দিবেন? 30 লিখে দিবেন।
আলিফ লামের অর্থ কি কেউ জানে? একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলই জানেন। এই আল্লাহ রাসূল এখানে আলিফ লাম মিম বলে যেটা ইঙ্গিত করেছেন, এটা বুঝাইতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন বুঝে পড়লেও সওয়াব পাবে, না বুঝে পড়লেও সওয়াব পাবে। অনেকে বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এটা হলো এই হাদিসের বিরোধিতা। আল্লাহ তাদেরকে সহি বুঝদান করে, আমিন। আল্লাহ সহি বুঝদান করে, নিজেও পড়ব, সন্তানদেরকেও পড়াবো তো ইনশাআল্লাহ। যারা কোরআন সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন তাদের জন্য আপনাদেরকে একটা হাদিস বলি। সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস। عن سالم بن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। মুআয আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, কোরআন যা যা বলে এটার উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন নূরের মুকুট অর্থাৎ এমন টুপি পরাবে যে টুপির আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। এই জন্য সন্তানদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে যে সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর সন্তান নাই, আত্মীয় স্বজন আছে অথবা এরকম কেউ আছে, এরকম নেই, এদেরকেও যদি আমরা সহযোগিতা করি তাহলেও লাভ আছে। জামিআ তিরমিজির 2905 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن استظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। علي بن ابي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, কোরআন যেটাকে হালাল বলে সেটাকে মেনে নিল, যেটাকে হারাম বললো সেখান থেকে বেঁচে থাকলো, আদখালাহুল্লাহু বিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা শক্তি দান করবে তার গোষ্ঠীর মধ্যে থেকে, তার পরিবারের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে ওই হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইনশাআল্লাহ নিজেরাও করব, আমাদের সন্তানদেরকেও পড়াবো। হ্যাঁ, রমাদান যেহেতু আসছে এইজন্য কোরআনের কিছু কথা বললাম, আমরা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করে আপনাদেরকে একটা আমল বলি, সূরা বাকারাটা পড়বেন, সূরা আয়াতুল কুরসিটা পড়বেন, ঠিক আছে? বুলুগুল মারাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ একটা কিতাব, এটা এই কিতাবের 326 নম্বর হাদিস। عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, কয় ওয়াক্ত নামাজ কি পড়তে হবে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়লে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যুই বাকি থাকবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতি। আমল করা যাবে তো ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ব, কয়বার করে? তাহলে আল্লাহ তাআলা সকল প্রকার খারাপ থেকে, আল্লাহ তাআলা জিন্নাত, খারাপ জিন্নাত থেকে আল্লাহ তাআলা বিভিন্ন জাদুটনা থেকে তাকে হেফাজত করবেন। জামিআ তিরমিজির 3575 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল একদিন বললেন, কুল, আই বলো, ফালামা কুল শাইআন, আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমি কিছু বললাম না। আবার আল্লাহর রাসূল বললেন, কুল, বলো, ফালামা কুল শাইআন, আমি কিছু বললাম না। আবার আল্লাহর রাসূল বললেন, বলো, আমি বললাম কিছু বললাম না। মা আকুলু শাইআন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি বলবো, কি বলবো জিজ্ঞাসা করছেন।
তখন আল্লাহর রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাস মাররাত, তুমি সকাল সন্ধ্যায় তিনবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস সকাল এবং সন্ধ্যায় পড়বা। তাকফিকা মিন কুল্লি শাই, এই তিনটি সূরা ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই রমাদান মাস রোজা রাখার মাস, এই রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? তাকওয়া অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সালাম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। দেখেন, রমাদান মাসে কেউ যদি মনে করে যে আমি সবার সামনে বুঝাবো যে আমি রোজাদার, কিন্তু নিজে নিজে খাবো, কেউ ধরতে পারবে? ধরার কোনো সিস্টেম আছে? ধরার কোনো সিস্টেম নাই। তাহলে বলেন তো, এই সময় আমরা তৃষ্ণাত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় কার জন্য থাকি? আল্লাহর জন্য থাকি। এটা আল্লাহ চান যে এখন যেভাবে তুমি আল্লাহ আমাকে ভয় করে তুমি খাওয়া থেকে বিরত থাকলে, তুমি তৃষ্ণার্ত অবস্থায় তোমার পুরো টাইমটা তুমি অতিবাহিত করলা, তুমি বিভিন্ন খারাপ থেকে, এমনকি তুমি তোমার হালাল স্ত্রীর কাছ থেকে দূরে থাকলা, সহবাস থেকে দূরে থাকলা, তুমি আরো 11টা মাসও আমি আল্লাহকে ভয় করে তুমি বিভিন্ন খারাপ কাছ থেকে দূরে থাকলা। এই মাস এমন একটি রাত্র রয়েছে যে হাজার মাস গুরুত্ব। এই মাসে এক একটা যদি আমি ফরজ আদায় করি, অন্য মাসে 70টি ফরজ আদায় করা সমতুল্য সওয়াব দান করবে। লম্বা একটা হাদিস বলছি, সহিহ ইবনে খুযাইমা 1887 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। سلمان ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, قد أظلكم شهر عظيم شهر مبارك, তোমাদের একেবারে সন্নিকটে মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস একটি চলে আসছে। শাহর আযীমুন শাহর মুবারাকুন শাহর ফি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস হতে উত্তম। হাজার মাস হতে কি বলেন? উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন আর সালাতুত তারাবিহকে সুন্নাত করেছেন। সালাতুত তারাবিহ মানে কি? তারাবিহের নামাজকে সুন্নাত করেছেন। এই মাসে পড়তে হবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফীহি ফরিযাতান ফীমা সাওয়াহু, এই মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। ওমান আদা ফরিযাতান ফীহি কানা কামান আদা 70 ফরিযাতান ফীমা সাওয়াহু, এই মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। উদাহরণস্বরূপ ফজরের নামাজ পড়েছেন, আমরা ফজরের নামাজ পড়লাম, বলেন তো একটা ফজরের নামাজ পড়লে কতটা ফরজ ফজরের নামাজের সওয়াব দিবেন? 70টি ফজর নামাজ পড়া সওয়াব দান করবেন। এত বরকতপূর্ণ একটা মাস, এই মাসে যদি আমরা হেলাই ধুলাই উদাসীনতায় কাটিয়ে দিই, তাহলে আমাদের থেকে বড় দুর্ভাগা দুনিয়াতে কেউ হতে পারে? এই মাস ওয়াশাহরুস সবর সাওয়াবুল জান্নাহ, এই মাস হলো ধৈর্যের মাস। কিসের মাস? আমরা ধৈর্য ধারণ করি কি করি না? আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাস সহমর্মিতার মাস, মানুষের উপর সহানুভূতি দেখাতে হবে। ওয়াশাহরুল ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। বলেন তো এই মাসে কেউ কি খারাপ খায়? সবাই ভালো খায় কি খায় না? এই মাসে আল্লাহ তাআলা বরকত দান করেন।
মান ফাতরা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইফতার করিয়েছে তার গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইয়ানকুসু মিন আজরিহি শাইউন, আর রোজাদারের মতোই তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা মা নাজিদু মা নুবাত্তিলু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো সবাই এই সক্ষমতা রাখে না যে একজনকে পেট ভরিয়ে ইফতার করাবে, এটা তো সবাই সামর্থ্য রাখে না। তখন আল্লাহর রাসূল বললেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই ব্যক্তিকেও দান করতে পারেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করালো, আলা মাসকাতি লাবানিন, এক ঢুক দুধ পান করানোর মাধ্যমে, আও শারবাতিন মিন মাইন, এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে, আও তামরাতিন, অথবা একটি খেজুর খাওয়ানোর মাধ্যমে ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার যিনি করিয়েছেন তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আর রোজাদারের সমতুল্য সওয়াব তাকে দান করবেন। ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরিয়ে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে ওয়াশার আউয়ালহু রাহমাতুন, এর প্রথম দিকে রহমত, ওয়াউসাতুহু মাগফিরাতান, দ্বিতীয় অর্ধে কি বলেন মাগফিরাত, ক্ষমা করে দেওয়া হবে, আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, আর যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের কাজকে হালকা করে দিবে। আমাদের অধীনে অনেকে কাজ করে কি করে না, আমরা অনেকের অধীনে কাজ করি, আমাদের কাজকে যদি একটু সহজ করে দেয়, একটু কম করে দেয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা কমিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওয়াফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই হাদিসের মধ্যে আরেকটি অংশতে রাসূল বলেন ফাস্তাকসিরু ফিহি মিন আরবা'i সালিন, এই মাসে 4টা কাজ বেশি বেশি করবে। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করবে। ফাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, দুটি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা। দুটি কাজের মাধ্যমে কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। ওয়াখাসতাতাইনা বিনা আবিকুম আনহুমা, আর দুটি কাজ না করলে আমাদের কোনো উপায় নেই। আম্মাল খাসলাতানি লাতানি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, যে দুটি খাসলাতের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা রমজান মাসে অধিক পরিমাণে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর কাজ, এর মাধ্যমে কাকে খুশি করব? আল্লাহকে। ওয়াতাস্তাগফিরুনা লাহু ওয়াতাস্তাগফিরুনাহু, আর আমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করব। কি করব বলেন? ইস্তেগফার করব। ইস্তেগফার করলে বহু লাভ, লাভের শেষ নেই। যারা বেশি ইস্তেগফার করবে নিজেদের জীবনের সাথে ইস্তেগফারকে অপরিহার্য করবে, মানে আটার মতো লেগে রাখবে নিজেকে, তাহলে লাভটা কি? সুনান আবি দাউদের 1218 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে নিজেকে অপরিহার্য করে নেবে, আবার মতো লেগে রাখবে, সর্বদা ইস্তেগফার করবে, হাঁটা চলার মধ্যে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এইভাবে সর্বদা করতে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন, সংকীর্ণতা থেকে মুক্ত করবেন। ومن كل هم فرجا, আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন।
ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা ছাড়া এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা কখনো সে কল্পনাও করে নাই। এমন এমন জায়গা থেকে দেখবেন রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে আজকে কখনো কল্পনাই করে নাই। এইজন্য বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ। অধিক পরিমাণ ইস্তেগফারের উপর দীর্ঘ একটা আলোচনা হতে পারে, ওদিকে যাচ্ছি না। আমরা দুটি কাজ বেশি করব, কালিমায়ে শাহাদাত আর কি বলে ইস্তেগফার। মনে থাকবে ইনশাআল্লাহ। ওযুর পরে কারা কারা কালিমায়ে শাহাদাত পড়ে? বলেন তো না? আর যারা পড়ে ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। জামিআ তিরমিজির 55 নম্বর হাদিসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং করব তো ইনশাআল্লাহ। আর দুটি কাজ লা গিনা বিকুম আনহুমা, যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার। এক নম্বর যে কাজটা আমাদের কোনো উপায় নাই, তোমরা রমাদান মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবে। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তাআওয়াযুনা বিহি মিনান নার, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আপনি জানেন, আপনি জান্নাত জাহান্নাম থেকে যদি মুক্তি চান বেশি বেশি লাভ কি? জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য দোয়া করবে। কে? জান্নাত জাহান্নাম দোয়া করবে। জামিআ তিরমিজির 2572 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, ক্বালাতিল জান্নাত আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত বলে আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাত কি গুনাহ করে নাকি? না, আমল করে। জান্নাতের কি কোনো গুনাহ আছে? না। জান্নাত দোয়া করলে কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। আপনি আমি যদি বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, কয়বার? 3 বার বললাম। জান্নাত আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করে দেন। ওয়া মান ইস্তাজাবা 3 মাররাত, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার মুক্তি চায়, কয়বার? 3 বার মুক্তি চায়, ক্বালা তিন্নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই দোয়াটা সহজ কি উপায় জানেন? আমাদের হাফেজ সাহেবরা তারাবিহের পরে বলে না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, বলে কি বলে না? এইভাবে আপনারাও বলবেন 3 বার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা হলো বহু বচন হিসাবে ব্যবহার করে। আল্লাহ আমরা জান্নাত চাচ্ছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এটা হবে। তখন হবে আল্লাহ আমি জান্নাত চাচ্ছি, আমি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। দুই ভাবেই বলতে পারবে। বুঝতে ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসে কয়টা কাজ বেশি করব বলেন? 1 নম্বর কালিমায়ে শাহাদাত, 2 নম্বর ইস্তেগফার, 3 নম্বর জান্নাত চাইবো, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবো। মনে রাখবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতকে রমাদান মাসে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন যেটা এর আগে কাউকে দান করেননি। কয়টা? মুসনাদ আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন 4টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, আমার পূর্বে কোন উম্মতকে দেওয়া হয় নাই, আমার উম্মতের পূর্বে কোন উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর খালুফু ফামিস-সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, আমরা রোজা রাখার কারণে আমাদের মুখের গন্ধ হয় কি হয় না? এই যে মুখের গন্ধ হয়, এই গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকেও বেশি প্রিয় হয়ে যায়। ওয়া তাস্তাগফিরুহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, ইফতার পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে।
তিন নম্বর ওয়াইযাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুল, আর বলেন ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইয়ালকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক, আমার বান্দারা কষ্টকে দূর করে অতি সত্বর তোমার কাছে আসবে। চার নম্বর ওয়াতুসাফফাদু বিহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর পাঁচ নম্বর ওয়ায়ুফারলাহুম ফি আখির লাইলাতিন, রমাদান মাসের শেষ রাত্রিতে রোজাদারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সাহাবারা বললেন আইয়া লাইলাতুল কদর, এটা কি কদর রাত্রিতে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ রাসূল বললেন লা না 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 ওয়ালাকিন্নাল আমিলা ইনমা ইউফা আজরুহু ইযা কাযা আমালাহু, শ্রমিক যখন কাজ শেষ করে তখন কিন্তু মালিক তাকে পুরস্কার দান করেন। তার পারিশ্রমিকটা কখন দেয়? শেষে না? তাহলে রমাদানটা তো শেষ হতে হবে তারপরে, তাই না? তাহলে রমাদান মাসে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। দেখেন এই মাসে ইবাদত করলে এই মাসে এক একটা সিজদার বিনিময় কি আল্লাহু আকবার। আমি এই হাদিসটা আগে জানতাম না, কিছুদিন আগে আমার এই হাদিসটা জানতে পড়ছি। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3637 নম্বর হাদিস এটা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের প্রথম রাত্রি যখন চলে আসে ফুতিহাত আবওয়াবুস সামাই ফালা ইগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুন আউয়াল আখিরু লাইলাতিন মিন রমাদান, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়, একেবারে রমাদান মাসের শেষ রাত পর্যন্ত আর কোনো দরজা বন্ধ করা হয় না। প্রথম যখন নাকি চাঁদ উঠছে রমাদানের, সঙ্গে সঙ্গে আসমানের সকল রহমতের দরজা খুলে গেছে। একেবারে ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই দরজাগুলো আর বন্ধ হবে না। আর কি হবে না? বন্ধ হবে না। দেখেন ওয়াইসা মিন আমিল মুমিনিন ইউসাল্লি ফি লাইলাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু 1500 বিকুল্লি সাজদাতিন। কত চমৎকার কথা আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যখন নাকি রমাদান মাসের রাতে একটা সাজদা করে, কয়টা সাজদা? একটা সাজদা করে, এক একটা সাজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1500 করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কত নেকি লেখেন? 1500 নেকি আল্লাহ তাআলা এক একটা সাজদার বিনিময়ে লিখে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতাতিন হামরা, এক একটা সাজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ইয়াকুত লাল পাথরের প্রাসাদ নির্মাণ করে দেন। এই প্রাসাদটা কত বড় হয় দেখেন একটা চিন্তা। লাহা সিদ্দুনা আলফ বাবিন, এক একটা প্রাসাদে 60,000 করে দরজা থাকবে। কত দরজা? 60,000 দরজা থাকবে। ওয়া লিকুল্লি বাবিন মিনহা কাসরুম মিন যাহাবিন মুআশশাহিন বিয়াকুদাতিন হামরা, প্রতিটি দরজার সামনে আরেকটা স্বর্ণের তৈরি আরেকটা করে প্রাসাদ থাকবে। এটাও লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত হবে। ফাইদা সামা ওয়া ইয়াউমিন মিন রমাদান, এরপর রাসূল আবার বলছেন, শোনো শোনো, যে ব্যক্তি রমাদান মাসের প্রথম দিন রোজা রাখলো ওয়াবারাহু মা তাকা ইলা মিসলি যালিকাল ইয়াউমিন শাহরি রমাদান, রমাদান মাসের প্রতিদিন প্রতি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন মিন সালাতিল গাদাত ইলা আন তুওয়ারা বিল হিজাব। আর যখন আমরা সাহরি খাইলাম, সাহরি খেয়েছি না, এই সাহরি সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া অর্থাৎ ইফতার পর্যন্ত 70,000 ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন সাজাদাতুন। এরপরে আল্লাহ রাসূল চমৎকার কথা বলেছেন, রমাদান মাসে প্রতিটি সাজদার বিনিময়ে, চাই এটা দিনে সাজদা হোক অথবা রাতে সাজদা হোক, প্রতি সাজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা করে গাছ জান্নাতে লাগিয়ে দিবেন। ইয়াসিরুল ওয়াহিদু ফি সিল্লিহা 500 আমিন, যে গাছের ছায়া শেষ করার জন্য একটি আরবিয়ান তেজি ঘোড়া 500 বছর দৌড়াইতে হবে। এত
এত গুরুত্বপূর্ণ একটা মাস। এখন আমি আপনাদের কাছে একটু বলতে চাই, দেখেন এখানে সেজদার বিনিময় বলছে না, বিশেষ করে ওই আগে একটা কি বলা হলো, অর্থাৎ ফি লাইলাতিন বিকুল্লি সাজদাতিন, প্রতি সেজদার বিনিময়ে কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসানিয়াতিন, কত 1500 নেকি রেখে দেবেন, তাই না? এবং এমন একটা প্রাসাদ তৈরি করে দিবেন যে প্রাসাদের কত হাজার দরজা থাকবে, 60,000 দরজা থাকবে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে ভাইয়েরা 20 টাকার জায়গায় 8 টাকা করে বের হয়ে চলে আসে, এরা কত হাজার সওয়াব থেকে বঞ্চিত হয়, এরা কতটা প্রসাদ থেকে বঞ্চিত হচ্ছে, এরা কতটা গাছ থেকে বঞ্চিত হচ্ছে, যে গাছের ছায়া করার জন্য 500 বছর একটা ঘোড়াকে দৌড়াইতে হবে। এই জন্য ভাইদেরকে বলবো, ভাই আল্লাহ আস্তে এগুলো বাদ দেন, দিয়ে কয়টা করেন 20 টাকা তারাবিহ সালাত আদায় করে লাভ হবে আমাদের তো ইনশাআল্লাহ। তাহলে রমাদান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। দেখেন রমাদান মাসে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময় নিজে দিবেন। সুবহানাল্লাহ। কে দিবেন? রাসূল নিজে দিবেন, আর আল্লাহ তাআলা নিজে দিবেন। আল্লাহ। সুনান ইবনে মাজাহ 1638 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى 700 ضعف। الله اكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের প্রতি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এরপর রাসূল বলেন, ইন্না সাওমা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হবে এটা আমার জন্য। এটা কার জন্য? আমার জন্য। এর প্রতিদান আমি নিজেই দিব। কেন? কেননা আমার জন্য আমাকে ভয় করে সে সমাজকে ছেড়ে দিয়েছে, সে খাবারকে ছেড়ে দিয়েছে। যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়টা খুশি দান করেন? দুটি খুশি দান করেন। এক নম্বর ইফতারের সময় দোয়া কবুল করেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে রোজা রাখা দরকার করবেন তো ইনশাআল্লাহ। যারা বিশেষ করে এই যে এখন গরমের টাইমে রোজা রাখি না, গরমে যদি রোজা রাখেন এটা আলাদা একটা ফজিলত। মাজমাউস যাওয়াইদ একটা কিতাব আছে, এই কিতাবে 5095 নম্বর হাদিস। عن ابي موسى رضي الله تعالى عنه قال ان الله تعالى قضى على نفسه انه من اعطش نفسه في صائف। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এটা অপরিহার্য করে নিয়েছেন, যে ব্যক্তি গরম অবস্থায় নিজেকে পিপাসার্ত অবস্থায় রেখে দিল, গরমের দিনে পিপাসার্ত অবস্থায় নিজেকে রেখে দিয়েছে, সাকাহু ইয়াউমাল আতাশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পিপাসার দিন তাকে পানি পান করাবে। কিয়ামতের দিনটা ভয়ঙ্কর হবে কি হবে না? এটা গরমের দিন হবে কি হবে না? এই দিনে ওই ব্যক্তি হাউজে কাউসার থেকে পানি পান করবে। তাহলে দরকার আছে আপনি আমি আমল করব, রমাদানে রোজা রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল কি বলেন দেখেন, মুসনাদ আহমদের 23324 নম্বর একটা হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বুকের সাথে একবার মিলিয়ে নিলাম। এইভাবে রাসূল আমরা কি মুআনাকা করি না? বুকের সাথে বুক মিলাই কি মিলাই না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বুক মিলাইলাম। فقال من قال لا اله الا الله كتب له بها دخل الجنه। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এর উপর তার মৃত্যু হয়ে গেল, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। ওমান সামা ইয়াওমা ইত্তিবা ওয়াজহি আল্লাহ كتب له بها دخل الجنه। যে ব্যক্তি রমাদানে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখছে, ওই ব্যক্তিও জান্নাতি। ওমান তাসাদদাকা বিসাদাকাতিন كتب له بها دخل الجنه। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সদকা করলো, এরপরে মারা গেল, এই ব্যক্তিও জান্নাতি। জান্নাতি হওয়া দরকার। জান্নাতীদের জন্য আলাদা একটা দরজা থাকবে জান্নাতে।
এই দরজার নাম কি? বাবুর রায়্যান। জান্নাতের নাম কি? বাবুর রায়্যান। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। কত নম্বর? 1896 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা থাকবে, ইয়াদখুলু মিনহু সাইয়ুনা ইয়াওমাল কিয়ামাহ, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ইকালা ইনা সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, জিজ্ঞাসা করা হবে রোজাদার কোথায়? ফায়াকুমুনা, তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, রোজাদার ছাড়া আর কেউ এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা তাকালো, যখন রোজা রাখাতে যারা দেখেছে রোজাদাররা যখন রায়্যান নামক এই দরজা দিয়ে প্রবেশ করবে, উবলিত, এটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা আমাদের জন্য সুপারিশ করবে। কাদের জন্য? আমার আপনার জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, রোজা আর কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বি মানাতুহু তুআম মিন নাহার, আয় রব্বি রব্বিল আলামিন, আমি তো এই ব্যক্তিকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি, সবার থেকে বিরত রেখেছি, ফাশফি'নি ফিহি, সুতরাং এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহু নাওমা বিল লাইল, আয় রব্বিল আলামিন, আমি তো একে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি, ফাশফি'নি ফিহি, এর না ঘুমিয়ে কুরআন তেলাওয়াত করেছে, এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। রাসূল বলেন, ফাশফা'নি, উভয়ের সুপারিশকে কবুল করা হবে। আর যদি রোজা না রাখেন, আপনাদের জন্য একটা হাদিস শুনুন, বুঝেন। সহিহ ইবনে খুযাইমা 1986 নম্বর হাদিস, খুব ভয়ঙ্কর একটা হাদিস আমার কাছে মনে হয়েছে। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال بينما أنا نائم, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। ঘুমিয়ে আছেন, কি দেখেন? স্বপ্ন দেখেন। নবীদের স্বপ্ন কি? সত্য। সত্য ওয়াহি না? বলছেন আমি ঘুমিয়ে আছি, ফাতানি রাজুলানি, দুইজন ব্যক্তি আসলেন। কয়জন ব্যক্তি আসলেন? ফাআখাযা বিসাবাইয়া, আমার দুই বাহুকে ধরেছে। ফাআতাবি জাবালান ওয়ারা, একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। কোন দিকে? দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যে রাসূলকে ওই দুইজন ব্যক্তি বললেন, ইসআ, এই দুর্গম পাহাড়ে ওঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি বললাম আমি উঠতে পারবো না, আমি সক্ষম নই। এত দুর্গম পাহাড়ে উঠা যায়? তখন তারা বললেন, ইন্না নাসাহিলু লাকা, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ফাসাইতু, আমি উঠলাম। হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আমরা যখন একেবারে পাহাড়ের উঁচুতে গিয়ে সমতল ভূমিতে চলে গেলাম, ইদা বিআসওয়াতিন শাদীদা, একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি জিজ্ঞাসা করলাম এই আর্তনাদ কাদের? এই আর্তনাদ কাদের? তখন তারা বলল, হাদা ওয়াউ আহলিন নার, এরা জাহান্নামীদের আর্তনাদ। কাদের আর্তনাদ? জাহান্নামীদের আর্তনাদ। এরপর আমার আল্লাহ রাসূল বলছেন, ফাইলা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাইহি, এরপরে আমাকে তারা তুলতুলে কবি, আমাকে আবার নিয়ে যাওয়া হলো। হঠাৎ দেখতে পাইলাম এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের পাগুলো উঁচুতে করে আর চেহারাটাকে নিচুতে করেছে। লোহার হুক আছে না, লোহার হুক, এই হুকগুলো মাংস পেশিতে ঢুকিয়ে যেমন নাকি গোশতকে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে কিছু মানুষকে এইভাবে ঝুলিয়ে রাখছে। মুশাক্কাতুন আসলাবুহুম তাসিলু আসতাবুহুম দামান, আর তাদের চোয়ালগুলো ছেঁড়া হচ্ছে, আর এই চোয়াল থেকে অশ্রু ঝরছে। বলতো মান হাউলা, আমি বললাম এরা কারা? ওই দুইজন ব্যক্তি বলে, হাউলা বিল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা রমজান মাসে দিনের বেলা খাবার খেত। এইজন্য আমি আপনাদের হাতে বাইরে হয়ে বলবো, আমরা ইনশাআল্লাহ রমজানের একটা রোজাও ইনশাআল্লাহ কোনোভাবে যেন আমাদের কাজা না হয়।
কথা দেবে তো ইনশাআল্লাহ। একটা রোজা কাজা হয়ে গেলে সারা জীবন যদি আপনি রোজা রাখেন এরপরেও এর সমতুল্য হবে না। সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান আফতারা ইয়াওমান মিন গায়রি রমাদান বিগায়রি উযরিন ওয়ালা মারদিন, আপনি অসুস্থতা ছাড়া অথবা কোনো অক্ষমতা ছাড়া রমাদানের একটা রোজাকে যদি আপনি ছেড়ে দেন, লাম ইয়াযিউ সাওমু দাহরি ওয়া ইউসাহু, সারা জীবন যদি রোজা রাখে এরপরেও কি হবে না, একটি রোজার সমতুল্য আর সওম। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ সামনে আমাদের রমজান আসছে, এই রমজান মাসে ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আগামীকাল লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, এটাকে আমরা কি বলি? শবে বরাত বলি, তাই না? অনেকে বলতে চান যে শবে বরাত বলতে কোরআন হাদিসে এটা বিদআত, বলে কি বলে না? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে ভাই, নামাজ কি কোরআন হাদিসে আছে কিনা? কই আছে? নামাজ কি কোরআন হাদিসে দেখেন? সালাত আছে, নামাজ নেই। রোজা কি কোরআন হাদিসে আছে? কি আছে? সিয়াম আছে, কি আছে? সিয়াম আছে, রোজা নেই। ঠিক তেমনি ভাবে লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসে আছে, শবে বরাত এই শব্দ নাই। কিন্তু আমরা হাদিস পড়াশোনা করে বুঝেছি যে এই রাত্রিতে আল্লাহ তাআলা বহু মানুষকে মুক্তি দান করেন। কি করে? এই জন্য ভারত উপমহাদেশে এই রাতকে কি বলা হয়? শবে বরাত, মানে মুক্তির রাত্রি। কি রাত্রি? মুক্তির রাত্রি। এটা আমরা কোথায় পেয়েছি? মুক্তি শব্দটা পেয়েছি, এটা হাদিসের ভাষা, মুক্তি। জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعه يدركه التكبيره الاولى, রাসূল বলেন যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে, কুতিবাত লাহু বারাআতানি, ওই ব্যক্তিকে আল্লাহ কয়টা মুক্তি দান করেন? বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে বারাআত শব্দের অর্থ মুক্তি। বারাআতুন মিনান নিফাক, জাহান্নাম এবং মুনাফিকি থেকে মুক্তি দান করে। তাহলে বারাআত শব্দের অর্থ কি বলে? মুক্তি। তাহলে শবে বরাত, সব হলো ফারসি শব্দ, এর অর্থ হলো রাত। এটাকে আমরা লাইলাতুল বারাআত বলতে পারি, মানে মুক্তির। এই রাতে যে আল্লাহ তাআলা ক্ষমা করে, মুক্তি করে, মুক্তি দান করেন। আপনাদেরকে কয়েকটা হাদিস বলি। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়াতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রি, মানে আগামীকালের রাত্রি আমাদের সবার দিকে রহমতের দৃষ্টি দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এক নম্বর মুশরিক, দ্বিতীয় নম্বর হিংসুক। বুঝাচ্ছেন? এরপর আরেকটা হাদিস রয়েছে মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন সবাইকে মাফ করবেন, দুই ব্যক্তিকে মাফ করবেন না, মুশরিকিন ওয়া কাতিল নাফসিন, একজন মুশরিক আর একজন হলো মানুষ হত্যাকারী। বুঝাচ্ছেন? আল বাইহাকি ফি শুআবুল ঈমানের 3836 নম্বর হাদিসে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, 6 শ্রেণীকে আল্লাহ মাফ করবেন না। কয় শ্রেণী? কি কি? লা ইয়ামযুরু ফিহা ইল্লা ইলা মুশরিকিন, মুশরিক, ওয়া ইলা মুশাহিদিন, হিংসুক, ওয়া ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওয়া ইলা মুসবিরিন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, ওয়া ইলা আকিল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, আর 6 নম্বর ওয়ালা ইলা মুদমিনি খামরিন, মদ পানকারী। এই তিনটা হাদিসের সমন্বয়ে বলা যায় যে 7 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় শ্রেণী? 7 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না। এই আমরা কি কাজ করব? সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি যখন চলে আসতো, রাসূল বলতেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা আও নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল মাগরিবের সময় যখনই হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসবে। কোন আসমানে? প্রথম আসমানে আসবে, এসে বলবে, আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আলা মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কেউ আছো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দান করব। আলা মুবতালিন ফাআফি, তোমরা কেউ বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাকে মুক্ত করে দিব। এখান থেকে একটা কথা আছে, আমাদের যে ভাইরা বলেন এটা তো আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে আসে, তাদের জন্য একটা উত্তর দেওয়া দরকার। তারা বলেন সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রিতে কোথায় আসে? প্রথম আসমানে।
আসেন তাদের আমাদের এই হাদিসের মধ্যে এবং তাদের হাদিসের মধ্যে পার্থক্য কোথায়, এটা ভাইরা মনে হয় বুঝে নেয়, এই জন্য এই প্রশ্নটা করে। সেটা হলো হাদিসটা শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন। এতটুকু বলেই শেষ করেন। এরপরে হাদিস আছে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত কয় অংশে ভাগ করা? 3 অংশে ভাগ করা হবে। শেষ অংশে আসে। কোন অংশে আসে বলেন? শেষ অংশে প্রতিদিন আসে। শেষ অংশে কি আছে? শেষ অংশে প্রতিদিন আসে। আর লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রির যে হাদিস, এই হাদিসে কি বলা হচ্ছে বলেন তো? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। অর্থাৎ সূর্য আগামীকাল অস্ত যাবে আর আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসবে। তাহলে দুই হাদিসের মধ্যে পার্থক্য আছে কিনা? এটা ভাইরা বুঝেন না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, এই আমরা শুধুমাত্র লাইলাতুল বারাত বা শবে বরাতের রোজা নিয়ে থাকবো না, বরং আমাদের উচিত প্রতি মাসের 3টা রোজা রাখা। কয়টা রোজা? পারবা? বলেন 3টা রোজা। যদি আপনি প্রতি মাসের 3টা রোজা রাখতে পারেন, সারা বছর রোজা রাখা, সারা মাস রোজা রাখার সওয়াব পাবেন। 12 মাসে যদি প্রতি মাসে 3টা রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দেন। এর থেকে বড় কি হতে পারবে? সেটা কি বলি। জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আয়া আবু যর, শুনো, ইদা সুনতা মিনাশ শাহরি সালাসাত আইয়াম, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, কয়টা? ফাসুল সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরাতা, তাহলে তুমি কয় 13 14 15 রোজা রাখো। 13 14 15। মান সামা সালাস আইয়াম মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসে 3টা রোজা রাখে, মানে 13 14 15। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, আজকের দিন চলে গেছে না, আজকে যারা রাখছেন আগামীকাল রাখবেন এবং পরের দিন যারা রাখবেন, তাদের জন্য কি সামা দাওয়া, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 13 14 15 এই রোজাকে আইয়ামে বিজের রোজা বলা হয়। কিসের রোজা এটা? এই রোজাকে আল্লাহ রাসূল কখনোই ছাড়েন না। এমন এগুলো হাদিস আছে এইগুলোর উপরে, সেদিকে যাচ্ছি না। আর প্রতি সপ্তাহে 2টা রোজা রাখবো, সোমবার এবং বৃহস্পতিবার। জামিআ তিরমিজি 747 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, তু'রাদুল আমাল, আমাদের আমলগুলোকে আল্লাহর কাছে বৃহস্পতিবার আর সোমবারে উপস্থাপন করা হয়। আমি চাই, আমি এটা পছন্দ করি, আমার আমল যখন আল্লাহর কাছে যাবে তখন আমি রোজারত অবস্থায় থাকব। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে আমল করতে হবে। পর্যন্ত চলতে থাকে, বুঝাচ্ছে? 2 নম্বর ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। আর 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। সন্তানদের উচিত পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য ইস্তেগফার করা। এখানে আমি আপনাদের আরেকটা বলেই যাই, আমরা অনেকে দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিন্তু পিতামাতার জন্য ইস্তেগফার করি না বা ইস্তিগফারটা বুঝি না। ইস্তেগফার মানে হলো সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত আছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াত পড়লে আপনি জানেন, সূরা ইবনে মাজাহ 3660 নম্বর একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্না রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। হঠাৎ একজন ব্যক্তি কবরে আছে, দেখে যে জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কি হইছে? এখন সে বলে, হে আল্লাহ, আল্লাহ এই মর্যাদা আমার বৃদ্ধি পাইলো কিভাবে? আমি তো কোনো আমল করি নাই, মর্যাদা বৃদ্ধি পাই কিভাবে? তখন ফায়কালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তখন তাকে বলা হয়, এই তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করছে, তোমার জন্য কি করছে? ইস্তিগফার করছে। সুতরাং আমরা পিতামাতার জন্য অধিক পরিমাণে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। পিতামাতার জন্য দান করব। পিতামাতার জন্য মরে যাওয়ার পরে 11টা করণীয় কাজ আছে। কয়টা করণীয়? 11টা করণীয়, অধিক তো আর দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তৌফিক দেন। ঠিক আছে ইনশাআল্লাহ।